লাল নীল সাদা বেগুনি রং বেরঙের সিল মারা ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা লাল নীল সাদা বেগুনি রং বেরঙের সিল মারা ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। কথা বলেন ঠিক কিনা? আরো আসতে বলেন ঠিক কিনা? সোনার দেশ আর নাই রে কোথাও আছে বাংলাদেশ, ভেবে দেখো তাতে ও ভাই ভেজালের নাই শেষ। কথা বলেন জোরে কোন ঠিক কিনা? সোনার দেশ আর নাই রে কোথাও আছে বাংলাদেশ, খুঁজে দেখো তাতে ও ভাই ভেজালের নাই শেষ। লাখ শহীদের রক্তে মাখা চাদর মুড়ি দিয়া খাঁটি সোনার সবটুকু যে কবে গেছে নিয়া। কথা বলে না ঠিক কিনা? লাখ শহীদের রক্ত মাখা চাদর মুড়ি দিয়া খাঁটি সোনার সবটুকু যে কবে গেছে নিয়া। ও ভাই তোমার আমার লাইগা মহা দরদি সাজে যারা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। লিল্লাহে তাকবীর। মসুরের ডাল সয়াবিন তেল সাদা সাদা মুড়ি খাইলে পরে মিয়া ভাই তোর নষ্ট হবে ভুঁড়ি। কথা বলেন। মসুরের ডাল সয়াবিন তেল সাদা সাদা মুড়ি খাইলে পরে মিয়া ভাই তোর নষ্ট হবে ভুঁড়ি। খাঁটি মধুর কথায় ওদের মুখে মুখে শুনি, আসলে নয় খাঁটি মধু মিশাই তাতে চিনি। আরো আসতে কোন ঠিক কিনা? খাঁটি মধুর কথায় ওদের মুখে মুখে শুনি, আসলে নয় খাঁটি মধু মিশাই তাতে চিনি। ইউরিয়া সারে মুড়ি ভাজে সয়াবিনে বয়লিং ভরা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। লাল নীল সাদা বেগুনি রং বেরঙের সিল মারা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। নামাজ নাই রে রোজা নাই রে সাজে মুসলমান, দাবি করে জান্নাতেরই বড় মেহমান। আরো আসতে বলেন ঠিক কিনা? নামাজ নাই রে রোজা নাই রে সাজে মুসলমান, দাবি করে জান্নাতেরই বড় মেহমান। ছন্দবেশে মসজিদে কেউ ঘোরাফেরা করে, সুযোগ পাইলেই মুসল্লিদের জুতা চুরি করে। আরো আসতে বলেন ঠিক না ঠিক? ছন্দবেশে মসজিদে কেউ ঘোরাফেরা করে, সুযোগ পাইলেই মুসল্লিদের জুতা চুরি করে। ওদের তরে রাখতে হবে সবখানে নজর করা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। লাল নীল সাদা বেগুনি রং বেরঙের সিল মারা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এটা কোনো তাকবীরের সাউন্ড? এই সাউন্ডে শয়তান কেন, মশাও তো পালাবে না। আরো জোরে শরীরের সমস্ত শক্তি গলার কাছে নিয়ে এসে জোরে সোরে তাকবীর আওয়াজ দিবেন। ভাইরা এইদিকে সামনে চলে আসেন, সকলে প্রস্তুতি নেন। যুবক ভাইরা অহংকার দিয়া লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কুরআন হাদিসের আলো, সহিহ হাদিসের আলো, কুরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে,
বিড়ি সিগারেট যেখানে, সিগারেট খোর আছে আপনাদের এলাকায়? আজকে সিগারেট খোরগুলোকে সাইজ করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আর ভূমিকা লম্বা না করে সরাসরি আলোচনায় চলে যাব। বর্তমান বাংলাদেশে চুরি, ডাকাতি, ছিনতাই, খুন খারাপি, রাহাজানি, ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, জমির আইল কাটা, সুদ খাওয়া, বিড়ি সিগারেট খাওয়া, ইন্টারনেটের অপব্যবহার, মহিলাদের অশ্লীল পোশাক পরে রাস্তায় নামা বাড়ছে না কমছে? আরো আসতে কোন বাড়ছে না কমছে? রিসার্চ করে দেখা গেল বর্তমান বাংলাদেশে চুরি, ডাকাতি, ছিনতাই, খুন খারাপি, রাহাজানি এইসব বেড়ে যাওয়ার পিছনে কারণ একটাই মাত্র কারণ হলো মানুষের মনের মধ্যে আল্লাহর আযাব আর গজবের ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? পাপ করার আগে মানুষ আর ভেবে দেখে না এই পাপের কারণে আমার কি শাস্তি মরার পর হইতে পারে। আমাদেরকে এই দুনিয়ার প্রাচুর্যের লোভ লালসা, শয়তানের চক্রান্ত ষড়যন্ত্র আমাদেরকে মৃত্যুকে ভুলিয়ে রেখেছে। এই দুনিয়া যে একটা ধোঁকা, এটা আপনি বুঝবেন কবরে গেলে। এ কথা আমার নয়, পবিত্র কোরআনের 102 নম্বর সূরা, সূরাতুত তাকাসুর। কি সূরা বললাম? সূরাতুত তাকাসুর। এই সূরার 1 এবং 2 নম্বর আয়াত খোলেন, আল্লাহ পাক বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই পার্থিব জীবনের লোভ লালসা, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে গাফেল করে রেখেছে। কি থেকে গাফেল করেছে? আল্লাহ থেকে। আর এটা তোমরা বুঝতে পারবা হাত্তা যুরতুমুল মাকাবির, যখন কবরে আসবা। তার মানে মানুষের নিঃশ্বাস বন্ধ না হওয়া পর্যন্ত এই দুনিয়ার মোহ, মানুষ মৃত্যুর কথা মনে রাখতে পারবে না। দুনিয়ার মোহ তাকে ভুলিয়ে রাখবে। প্রিয় ভাইয়েরা আমার, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দুনিয়াতে যত বড়ই সম্পদশালী হন, যত টাকাওয়ালা পয়সাওয়ালাই হন না কেন, আল্লাহর কাছে সম্মান নাই। আল্লাহর কাছে সম্মানিত তারাই, আসুন আমরা আল্লাহর ভাষায় জানি। আমার আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এটা পবিত্র কোরআনের 49 নম্বর সূরা, সূরাতুল হুজুরাত 13 নম্বর আয়াত। আল্লাহ বলেন, নিশ্চয় তোমাদের মধ্যে আমি আল্লাহর কাছে অধিক সম্মানিত ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচাইতে বেশি তাকওয়াবান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে টাকাওয়ালা, পয়সাওয়ালা, সম্পদশালী নয়, যার তাকওয়া যত বেশি আল্লাহর কাছে তার সম্মানও তত বেশি। হাদিস খোলেন, জামে তিরমিজি হাদিস নাম্বার 2004। বিশ্বনবী বললেন, ও সাহাবীরা, আতাদরুনা মা আকসারু মা ইদখিলুন নাসাল জান্নাহ, তোমরা কি জানো কোন আমলের মাধ্যমে আল্লাহ মানুষকে বেশি জান্নাতে প্রবেশ করাবেন? সাহাবীদের একটা স্বভাব ছিল, তারা জানলেও বলতেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, না জানলেও বলতেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত এবং আল্লাহ পাক তাকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করাবেন তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক, যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পায় এবং যার আচার ব্যবহার চলাফেরা, যার চরিত্রটা ভালো। জোরে কোন সুবহানাল্লাহ। আমল কয়টা বলেন তো? 2টা। কয়টা? একটা হলো সৎ চরিত্র, আর একটা হলো তাকওয়াল্লাহ, অর্থাৎ আল্লাহর ভয়। বর্তমান বাংলাদেশে এই 2টা জিনিসের বড্ড অভাব। কথা বলেন ঠিক কিনা? সৎ চরিত্রবান, আচার ব্যবহারওয়ালা মানুষেরও বড় অভাব, তাকওয়াবান মানুষের এই সমাজে বড্ড অভাব। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়ার কারণেই মানুষকে বেশি বেশি জান্নাতে ঢুকাবেন। আসুন আমরা একটু সামনে যাই। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এটা পবিত্র কোরআনের 59 নম্বর সূরা, সূরাতুল হাসর 18 নম্বর আয়াত। ভাইরা আমার একটু খেয়াল করেন, আমার আল্লাহ ডাক দিয়া কয়, পৃথিবীর ইমানদার মানুষেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো,
প্রথম নাম্বার কর্মসূচি হলো তোমরা আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। দ্বিতীয় নাম্বার কর্মসূচি হলো বান্দা বান্দিরা তোমরা আগামী দিনের জন্য আল্লাহর কাছে অগ্রিম কি পাঠাচ্ছ এইটা একটু তোমরা সবাই লক্ষ্য করো। কথাটা বলেন তো, এই কথাটা কে বলছেন? আপনার আমার স্রষ্টা বলছেন। আজ থেকে 1450 বছর পূর্বে এ আয়াত নাজিল হলেও এই আয়াতের তরজামা পড়লে মনে হয় আল্লাহ পাক আজকে এখন এই পারুলিয়ার মানুষকে বলছেন, ও হে পারুলিয়ার মানুষেরা, তোমরা আগামী দিনের জন্য অর্থাৎ আখেরাতের জন্য অগ্রিম কি আল্লাহর কাছে পাঠাচ্ছ এটা একটু লক্ষ্য করো। বর্তমান মানুষ আজ থেকে 20 বছর পূর্বে ছুটত শুধু খাদ্যের পিছনে, কেমনে 3 বেলা 3 মুঠো খেতে পাওয়া যায়। বর্তমান বাংলাদেশের মানুষ ছুটছে শুধু সম্পদের পিছনে, কেমনে কোটিপতি হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই পৃথিবী আপনাকে ধ্বংস করে দিচ্ছে, আর এটা আপনি বুঝতে পারতেছেন না। রাসূলের কথা সত্য। রাসূল বলছেন, লাও আন্না লি ইবনে আদামা ওয়াদিয়ান মিন যাহাবিন আহাব্বা ইয়াকুনা লাহু ওয়াদিয়ান। বিশ্বনবী বলেন, সাহাবীরা শোনো, কোন মানুষকে যদি একটা স্বর্ণের উপত্যকা, একটা স্বর্ণের পাহাড় দিয়ে দেওয়া হয়, পারুলিয়ার কোন মানুষকে যদি স্বর্ণের একটা পাহাড় দিয়ে বলা হয় এই স্বর্ণের পাহাড়টা তোমার, পারুলিয়ার ওই লোকটা চাইবে আহাব্বা ইয়াকুনা লাহু ওয়াদিয়ানে, তার জন্য যেন 2টা স্বর্ণের পাহাড় হয়। এই তো মানুষ, মানুষের চাহিদার কোনো শেষ আছে? যার আপনার হাতিবান্ধায় একটা দোকান আছে সে চিন্তা করে লালমনিরহাট শহরে কেমনে একটা ব্যবসা চালু করা যায়। যার লালমনিরহাটে একটা ব্যবসা আছে সেও চিন্তা করে রংপুর বিভাগীয় পর্যায়ে কেমনে যাওয়া যায়। যার বিভাগীয় পর্যায়ে রংপুরে একটা ব্যবসা আছে সে চিন্তা করে রাজধানী ঢাকাতে কেমনে যাওয়া যায়। আর যার ঢাকাতে একটা ব্যবসা আছে সে চিন্তা করে দেশের বাইরে কেমনে যাওয়া যায়। এই হলো মানুষের অবস্থা। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহকে ভুলে গেছি, দিনকে ভুলে গেছি, মৃত্যুকে ভুলে গেছি। ভাইরা আমার, ওদিকে যাব না, লম্বা আলোচনা, আমরা সময় হলে আবারও ফিরে আসব। বলছিলাম তাকওয়া অবলম্বন করতে হবে, কেননা তাকওয়া যার যত বেশি, কথা বলেন, আল্লাহর কাছে তার সম্মানও তত বেশি। এজন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এটা পবিত্র কোরআনের 9 নম্বর সূরা, সূরাতুত তাওবা 119 নম্বর আয়াত। ভাইরা আমার, আল্লাহ আমার ডাক দিয়ে বলেন, পৃথিবীর ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। আর যারা পৃথিবীর বুকে সদা সর্বদা সত্য কথা বলে, যারা সাদেক বান্দা, সত্য কথা বলে ব্যবসা বাণিজ্য করে, সত্য কথা বলে সাক্ষী দেয়, সত্য পথে যারা চলে, যারা সাদেক বান্দা, এই পৃথিবীর বুকে তোমরা তাদের দলভুক্ত হয়ে যাও। সুবহানাল্লাহ। সাদেক বান্দাদের দলভুক্ত হও এবং তাকওয়া অবলম্বন করো। বলেন তো কথাটা কার? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। এটা পবিত্র কোরআনের 33 নম্বর সূরা, সূরাতুল আহজাব 70 নম্বর আয়াত। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, পৃথিবীর ইমানদার বান্দা বান্দিরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। আর পৃথিবীর বুকে যারা সদা সর্বদা সত্য কথা বলে, পৃথিবীর মানুষেরা শুনে রাখো, এই জবানটা খুব খারাপ জিনিস। এই জবানের কারণে মানুষ জান্নাত যাবে, এই জবানের কারণে মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ বলে, বান্দারে কথা যখন বলবা খবরদার মিথ্যার ধার ধারবা না। প্রথম পয়েন্ট হলো আল্লাহকে ভয় করবা। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হলো কথা যখন বলবা সদা সর্বদা সত্য কথা বলো। জোরে বলেন তো কথাটা কার? আপনার আমার রবের। ভাইরা আমার, বর্তমান মিথ্যা কথা না বললে ব্যবসা হয় না, মিথ্যা কথা না বললে ভাইরাল হওয়া যায় না, মিথ্যা সাক্ষী না দিলে অন্যায়ভাবে জমি দখল করা যায় না। কথা বলেন, মিথ্যুকের সংখ্যা বাংলাদেশে বাড়ছে না কমছে? শুধু বাড়ে নাই, একেবারে হাইব্রিড আকারে বেড়ে গেছে। ভাইরা আমার, মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যুককে পছন্দ করেন না।
পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারা? একটা হাদিস বলি, আলোচনার মূল পয়েন্টে চলে যাব। হাদিসের কিতাব খোলেন সুনান ইবনে মাজাহ, হাদিস নাম্বার 4216। বিশ্বনবীকে বলা হলো আইয়ুন নাসি আফজালু, পৃথিবীর কোন মানুষ সবচেয়ে উত্তম? রাসূল বললেন কুল্লু মাখমুমিল কলবি ওয়া সুদুকিল লিসান, প্রত্যেক মাখমুমিল কলব এবং সুদুকিল লিসান, জবানটা যার সত্য, সদা সর্বদা যারা সত্য কথা বলে, এই সাদেক বান্দারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য মিথ্যা কথা বলা যাবে? খবরদার, মিথ্যার ধার ধারবেন না। মিথ্যা বলে মুনাফিকরা, মুমিন কখনো মিথ্যা বলতে পারে না। বলছিলাম আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটা পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরাতুল আল ইমরান 102 নম্বর আয়াত। আল্লাহ পাক ডাক দিয়া বলেন পৃথিবীর মানুষেরা জেনে রাখো, শুনে রাখো, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো, আর প্রকৃত মুসলিম না হওয়া পর্যন্ত কবরে এসো না। আল্লাহ কেন বারবার পারুলিয়ার মানুষদেরকে, পৃথিবীর মানুষদেরকে তাকওয়া অবলম্বন করার কথা কেন বারবার বলতেছেন? পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরাতুল আল ইমরান 76 নম্বর আয়াতটা খোলেন। আল্লাহ বলেন ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ বলেন আমি আল্লাহ বারবার তোমাদেরকে তাকওয়া অবলম্বন করতে বলার পিছনে কারণ শোনো, পারুলিয়ার মানুষেরা, ও লালমনিরহাট হাতীবান্ধার মায়েরা, কানের ময়লা পরিষ্কার করে কথা শোনো। আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ মুত্তাকিন বান্দা, যারা তাকওয়া বানা আমি আল্লাহকে ভয় করে বান্দা বান্দিরা, আমি আল্লাহকে যারা ভয় পায় রে আমি আল্লাহ তাদেরকে বড্ড ভালোবাসি। লিল্লাহি তাকবীর। মুত্তাকিনদেরকে কে ভালোবাসেন? কতটুকু ভালোবাসেন? প্রমাণ চান? সহিহ বুখারী হাদিস নাম্বার 7506। কত নাম্বার? 7506। আল্লাহ পাক মুত্তাকিনদের কত বেশি ভালোবাসেন প্রমাণ নেন। আল্লাহর নবী বললেন সাহাবীরা শোনো, একজন মানুষ জীবনে কোনো ভালো কাজ করে নাই, সারাটা জীবন অন্যায় অশ্লীল বেহায়াপনা কাজকর্ম করলো, তার যখন মরণের সময় হলো, জীবনের শেষ সময় যখন এসে গেল, মৃত্যু হয়ে যাবে, মুহূর্ত অবস্থায় যখন পৌঁছে গেল, সে বুঝতে পারলো পৃথিবীতে তার আর সময় বেশি নাই। এবার পরিবারের সদস্যদের ডাকলেন, ছেলেদেরকে ডাকলেন, ডেকে এবার বাচ্চাদেরকে বললেন বেটারা শোনো, আমি যদি এই অবস্থায় মারা যাই আর তোমরা যদি আমাকে কবরস্থ করো, আল্লাহ আমাকে ধরতে পারলে এমন আযাব, এমন শাস্তি আমাকে দিবে, এমন শাস্তি আজ পর্যন্ত পৃথিবীতে কাউকে দেয় নাই। সুতরাং সন্তানেরা, আমি মারা যাওয়ার পর খবরদার আমাকে কবর দিবা না, আমাকে কবরস্থ করবা না। ফাহারিকু, আমার লাশটারে পুরে ছাই বানাবা। নিসফাউ ফিল বাররি ওয়া নিসফাউ ফিল বাহরি, 1 ভাগ ছাই সমুদ্রের পানিতে ভাসাই দিবা, আর 1 ভাগ ছাই মাটির মধ্যে বাতাসে উড়াই দিবা। তোমরা আমাকে খবরদার যেন কবর দিও না। ফালাম্মা মাতার রাজুলু ফালু মা আমারহুম, লোকটা যখন মারা গেলেন, সন্তানরা চিন্তা করে আব্বার ওসিয়ত শোনা লাগবে, এবার তাকে কবর না দিয়া হিন্দুদের মতো লাশটারে পুরায়া ছাই বানায়া ফেললেন। এবার ছাইগুলারে 2টা ভাগে ভাগ করে 1 ভাগ ছাই পানিতে ভাসায় দিলেন সমুদ্রের পানিতে, আর 1 ভাগ ছাই এবার বাতাসে জমিনে পুঁতে রাখলেন। ফামার আল্লাহুল বাররা ফাজামা মা ফিহি ওয়া আমারাল বাহরা ফাজামা মা ফিহি। আল্লাহ এবার সমুদ্রের পানিকে বললেন, সমুদ্রের পানি তোর মধ্যে যে ছাই আছে একত্রিত করে দে। বাতাস রে, তোর মধ্যে যে ছাই ছেড়ে দেওয়া হয়েছে একত্রিত করে দে। সঙ্গে সঙ্গে জমিন আর পানি সব ছাইগুলারে একত্রিত করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো এই লোকটা এই ওসিয়ত সন্তানদের করছিল কেন? যাতে আল্লাহ ওরে ধরতে না পারে। কথা কি বোঝা যায়? আমার কথা বুঝতেছেন তো? তাহলে তাকবীর দান, লিল্লাহি তাকবীর।
সন্তানদের ওসিয়ত করেছিল যাতে আল্লাহ ধরতে না পারে, এজন্য লাশ পুড়ে ছাই বানালো হিন্দুদের মতো। বলেন তো আল্লাহর পক্ষে তাকে পুনরুজ্জীবিত করা সহজ না কঠিন? যেভাবে বললেন তাতে সন্দেহ আছে নাকি? সহজ না কঠিন? কেমন সহজ? আসুন প্রমাণ নেন। পবিত্র কোরআনের 2 নম্বর সূরা, কে বলতে পারবেন সূরাটার নাম কি? সূরা বাকারা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সূরাতুল বাকারা 260 নম্বর আয়াত খোলেন। আল্লাহ পাক মানুষকে মৃত্যুর পর সহজেই কেমনে জীবিত করতে পারে প্রমাণ নেন। তাফসিরে কুরতুবি থেকে বলছি, সূরা বাকারা 260 নম্বর আয়াতের তাফসির। আমাদের একজন নবী ছিলেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম। নাম শুনছেন কখনো? মাশাআল্লাহ, আপনারা মোটামুটি ওয়াইজ আলোচনা শোনেন, বোঝা যায়। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একবার আল্লাহকে বললেন, আল্লাহ আমার বড় জানতে ইচ্ছা হয় আপনি কেমনে মানুষকে মারার পরে মাটির সাথে মিশে যাওয়ার পরে আবার তারে পুনরুজ্জীবিত করেন। অর্থাৎ একটা মানুষ মারা যাওয়ার পরে কবর দিলে 2-4 বছর গেলে ওর আর অস্তিত্বই থাকে না, কবরই খুঁজে পাওয়া যায় না। কথা বলেন, তো এই মানুষটারে আবার কেমনে আপনি পুনরুজ্জীবিত করবেন? তা আল্লাহ বললেন, ইব্রাহিম সন্দেহ হয় নাকি? তো ইব্রাহিম বলছেন, আল্লাহ সন্দেহ করি না, কিন্তু একটু মনের তৃপ্তি চাই, একটু দেখতে চাই কেমনে আপনি আবার মানুষকে মারার পরে জীবিত করেন। আল্লাহ এবার ডাক দিয়ে বলে, ইব্রাহিম দেখতে চাও? ইব্রাহিম বলেন, আল্লাহ দেখতে চাই। আল্লাহ বলেন, ইব্রাহিম দেখতে চাইলে যাও যাও জঙ্গলে চলে যাও, জঙ্গলে গিয়া তুমি 4খানা পাখি ধরে নিয়ে আসো। ইব্রাহিম রে, 4টা পাখির কালার যেন এক না হয়, 4টা পাখির রং যেন এক না হয়, 4 ধরনের 4খানা পাখি তুমি ধরে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম এবার জঙ্গলে গিয়া 4টা পাখি ধরে নিয়ে আসলেন। ভাইরা আমার একটু খেয়াল করেন, আল্লাহ কেমনে মৃতরে জীবিত করেন আল্লাহর পক্ষে কত সহজ প্রমাণ দিচ্ছি। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম জঙ্গলে গিয়া 4খানা পাখি ধরে নিয়ে আসলেন। এবার আল্লাহ বলেন, ইব্রাহিম পাখিগুলারে লালন পালন করতে থাকো, পোষ মানাও। দিন যায় রাত্রি যায়, পাখিগুলারে ইব্রাহিম আলাইহিস সালাম পোষ মানাতে লাগলেন। একটা সময় পাখি 4টা এমন ভাবে পোষ মেনে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম নাম ধরে ডাকলেই পাখিগুলা চলে আসে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরাও আমাদের ছেলেরা এরকম পাখি পোষ মানায় কিনা? নাম ধরে ডাকলেই পাখি চলে আসে, এমন পোষ মেনে গেছে। আল্লাহ বলে, ইব্রাহিম তুমি না দেখতে চাইছিলা আমি কেমনে মৃতরে জীবিত করি? বলে, হ্যাঁ আল্লাহ দেখতে তো চাইছিলাম। আল্লাহ বলে, এবার আসল খেলা শুরু হয়ে গেল। আল্লাহ বলে, ইব্রাহিম তুমি যে 4টা পাখি পোষ মানায় আছো, এক এক করে 4টা পাখি তুমি জবে করো। ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখি জবে করলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম 4টা পাখির গোশত পিস পিস করে ছোট্ট ছোট্ট টুকরা টুকরা করো। ইব্রাহিম আলাইহিস সালাম পাখি 4টার মাংস টুকরা টুকরা করলেন। আল্লাহ বলে, ইব্রাহিম রে, পাখি 4টার মাংসগুলা এক জায়গায় মিক্সার করো, এক জায়গায় মিক্সার করে ফেলো। বলেন তো 4টা পাখির গোশত যদি এক জায়গায় মিক্সার করা যায়, কোন পাখির গোশত কোন টুকরা বোঝার কায়দা আছে? আপনারা যদি 4টা গরুর মাংস এনে দিয়ে এক জায়গায় মিক্সার করে বলি আলাদা করেন, পারবেন? এটা সম্ভব? আল্লাহ বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তুমি 4টা পাখির গোশতগুলার এবার মিক্সার করো। 4টা পাখির গোশতগুলার ইব্রাহিম আলাইহিস সালাম মিক্সার করলেন। আল্লাহ বলেন, ইব্রাহিম যাও যাও গোশতগুলারে নিয়া এবার মন যেখানে চায় সেখানে পাহাড়ের আনাচে কানাচে জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম পাখির গোশতগুলার বিভিন্ন জায়গায় ছড়ায়া ছিটায়া এবার পাহাড়ের মাঝখানে এসে দাঁড়ালেন। আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি তো দেখতে চাও কেমনে মৃতরে জীবিত করি। ইব্রাহিম তুমি এবার পাহাড়ের মাঝখানে দাঁড়াও, দাঁড়ায়া তোমার ওই পাখিগুলার নাম ধরে ধরে তুমি এবার ডাক দাও। ইব্রাহিম আলাইহিস সালাম এক একটা পাখির নাম ধরে ধরে ডাকতে লাগলেন। কোথা থেকে যেন মৃত পাখিগুলা জীবিত অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামের কাঁধের উপরে বসে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহিত তাকবীর। এখন বলেন, আল্লাহর জন্য এটা সহজ না কঠিন? খুব সহজ। আল্লাহ যদি বলে কুন ফায়াকুন, যদি বলে হও সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহর পক্ষে এটা খুব সহজ। ভাইরা আমার, একটু সামনে যাই। বলছিলাম মনে আছে আপনাদের সহিহ বুখারীর ৭৫০৬ নম্বর হাদিস বলছিলাম আমরা যে আল্লাহ পাক মুত্তাকিন তাকে যারা ভয় পায় তাদেরকে কত বেশি ভালোবাসেন। আবার ফিরে যাই ভাইরা আমার, এবার লোকটার সন্তানদেরকে ওসিয়ত করলেন, বেটারা আমি যদি মারা যাই আর তোমরা যদি আমাকে আগুনে পুড়ায় না দাও, তোমরা যদি আমাকে কবর দাও, আল্লাহ আমাকে এমন শাস্তি দিবে, এমন শাস্তি পৃথিবীতে আর কাউকে দেয় নাই। সুতরাং আমি মারা যাওয়ার পর আমার লাশটারে তোমরা আগুনে পুরাইয়া ছাই বানায়া দিবা। এবার লোকটা যখন মারা গেলেন, সন্তানরা লাশটারে পুরাইয়া ছাই করলেন, দুইটা ভাগে ভাগ করে এক ভাগ ছাই সমুদ্রের পানিতে মিশায়া দিলেন, আর এক ভাগ ছাই এবার বাতাসে আর জমিনে মিশায় রাখলেন। আল্লাহ এবার সমুদ্রকে বললেন তোর মধ্যে যে ছাই আছে একত্রিত করে দে, বাতাসরে বললেন তোর মধ্যে যে ছাই আছে একত্রিত করে দে। আল্লাহ পাক তাকে আবার পুনরুজ্জীবিত করলেন। আল্লাহ এবার ডাক দিয়া বলে, বান্দা লিমা ফালতা হাযা, কেন কেন সন্তানদেরকে এমন ওসিয়ত করেছিলি বল। যদিও আল্লাহ এর উত্তর আগে থেকেই জানে। আপনারা বলেন আল্লাহ জানে কি জানে না? আকীদা সাফ রাখতে হবে। আল্লাহ কিন্তু জানে, তারপরেও জানতে চাচ্ছে বান্দার মুখে তুমি কেন ওসিয়ত করেছিলা বলো। বান্দা এবার আল্লাহকে ডাক দিয়ে বলে, ক্বালা মিন খাশিয়াতিকা ইয়া রাব, আল্লাহ তুমি তো জানো তোমার ভয়ে তুমি যাতে আমাকে ধরতে না পারো, তোমার সামনে যাতে পড়তে না হয়, তোমার হাত থেকে বাঁচার জন্য আমি এই ওসিয়ত করেছিলাম। আল্লাহ এবার ডাক দিয়ে কয়, বান্দা তুই জানিস না আমি আল্লাহকে যারা ভয় পায় রে, আমি আল্লাহর সামনে দাঁড়াতে যারা ভয় পায়, বান্দা শোন আমি আল্লাহ মুত্তাকিন বান্দাকে যে বড্ড ভালোবাসি, বড্ড মহাব্বত করি। বান্দা তুই যদিও হিন্দুয়ানি আকীদা নিয়া মৃত্যুবরণ করেছিলি, কারণ তুই আমি আল্লাহর হাত থেকে বাঁচতে চেয়েছিলি, আমাকে ভয় করেছিলি, আমি আল্লাহকে ভয় করার কারণে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনারা কেউ যেন আবার সন্তানদের এমন ওসিয়ত করেন না, এটা বোঝানোর জন্য বললাম। তাহলে মুত্তাকিন তাকে যারা ভয় পায় তাকে আল্লাহ কত ভালোবাসেন। পবিত্র কোরআন খোলেন, ৭৯ নম্বর সূরা, সূরাতুন নাজিয়াত 40-41 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, যে ব্যক্তি আমি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায় আর যারা কুপ্রবৃত্তি থেকে অশ্লীলতা থেকে নিজেদেরকে বাঁচায় রাখে, তাদের থাকার জায়গা হলো জান্নাতুল মাওয়া। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এটা পবিত্র কোরআনের ৫৫ নম্বর সূরা, সূরাতুর রহমান ৪৬ নম্বর আয়াত। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহর সামনে দাঁড়াতে যারা ভয় পায়, আমি আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে, সব হিসাব দেওয়া লাগবে। এই ভয় যারা অন্তরে রাখে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে দুইখানা জান্নাত দিব। জোরে কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পাবে, কয়টা জান্নাত? দুইটা। জান্নাতান দ্বিবচনীয় শব্দ। ভাইরা আমার, সুতরাং আল্লাহ পাক অত্যন্ত যারা তাকে ভয় পায় তাদেরকে ভালোবাসেন। এই পৃথিবীর বুকে সবচাইতে আল্লাহকে বেশি ভয় পায় কারা? বর্তমান বাংলাদেশ বা বাংলাদেশের মানুষ দুই শ্রেণীর মানুষকে বেশি ঘৃণা করে। এক হলো হুজুর, দুই হলো পুলিশ। হুজুর দেখলে এক শ্রেণীর লোকের গা চুলকায়। কথা বলেন, ওর বেগুন খেলেও গা চুলকায় না, ওর পটল খেলেও গা চুলকায় না, হুজুর দেখলেই গা চুলকায়। আল্লাহ কি বলেন দেখেন, পবিত্র কোরআনের ৩৫ নম্বর সূরা, সূরাতুল ফাতির। কি সূরা বললাম? সূরাতুল ফাতির ২৮ নম্বর আয়াত খোলেন। আল্লাহ বলেন,
ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন পৃথিবীর যত আমার বান্দা বান্দি আছে এই বান্দা বান্দিদের মধ্য থেকে আমি আল্লাহকে যারা সবচাইতে বেশি ভয় পায় তারাই হলো আলেম। সুবহানাল্লাহ বলেন। আলেমদের প্রশংসা কে করছেন বলেন তো? আল্লাহ করছেন। কিন্তু আমরা আলেমদেরকে দেখতে পারি না, অন্য চোখে দেখি। হুজুর একটু জামা লম্বা পড়লেও দোষ, খাটো পড়লেও দোষ, হুজুর জোরে হাঁটলেও দোষ, আস্তে হাঁটলেও দোষ। কথা বলেন। যে কথাটা বলছিলাম, হুজুর আর পুলিশ এই দুইটা জাতিরে আমরা কেউ দেখতে পারি না। একটা ছোট্ট গল্প বলছি, বিরক্ত হচ্ছেন আপনারা? বিরক্ত হচ্ছেন আপনারা?